গণিত গণিত কথাটা শুনলে অনেকে ভয় পাও। তো যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো, বর্তমানে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা চলতেছে, এখন গণিত খাতাগুলো শিক্ষকরা কিভাবে দেখে তুমি কি পাশ করবা, এই বিষয়টা অনেকে জানতে চেয়েছে। ভাইয়া, গণিত নিয়ে একটি ভিডিও দেন। তো আজকে ভিডিও যদি সম্পূর্ণ দেখো, আশা করি গণিত নিয়ে তোমার কোনো প্রশ্ন থাকবে না। দেখো, গণিত এমন একটি সাবজেক্ট যেখানে এমসিকিউ আলাদা পাস করতে হবে, সৃজনশীল আলাদাভাবে পাস করতে হবে। এখন ভাইয়া, এমসিকিউ নিয়ে আমি বলতে পারি না, কারণ এমসিকিউ সম্পূর্ণ কম্পিউটার মাধ্যমে দেখে। তোমার যে কটি ভুল হবে, তোমার রেজাল্ট শিটে সে কটি হবে, সেখানে কারো হাত নেই, কারণ সেটা সম্পূর্ণ কম্পিউটার মাধ্যমে দেখা হয়। কিন্তু লিখিত খাতা, যেখানে তোমার 11টি সৃজনশীল ছিল, সেখান থেকে তোমার বেছে বেছে 7টি সৃজনশীল দেওয়ার সুযোগ ছিল। কিরকম? ক বিভাগ থেকে 2টি, খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 2টি, মোট 6টি, এবং বড় ক পরিসংখ্যান থেকে একটি, মোট 7টি সৃজনশীল অবশ্যই দিয়েছো। 7টি প্রশ্নের 70 মার্ক। 70 মার্কের মধ্যে তোমার পাস করতে লাগবে তো জানো, মাত্র 23। তুমি কি 23 পাবা? দেখো ভাইয়া, যারা বোকামি না করছে তারা পরিসংখ্যানে একটি দিয়েছে 10 মার্ক। কারণ অঙ্ক তোমার হাতে লাগে, খাতা হলে 10 10 দেবে, তোমার অঙ্ক হতে হবে 10 10 দেবে। শিক্ষামন্ত্রী এবার একটা নতুন নিয়ম করছে যে তোমার গণিতে ফুল অঙ্কটা করছো, লাস্টে ফল হবে 10, তুমি সেখানে লাগছো 9, তুমি 10 যেটুকু করছো ওইটুকু নম্বর পাবা। লাস্টে ফল ভুল হলেও সেটা একটু কাটা যাবে, কিন্তু ফুল অঙ্কটা কাটবে না। আর কিন্তু একটু ভুল হলে সম্পূর্ণ অঙ্কটা কেটে দিত। যার কারণে তারা পরিসংখ্যান দিয়েছো, তারা 10 পেয়েছো। বা আরো দুই জায়গা থেকে 2টি সৃজনশীল হলে, মোট 3টি সৃজনশীল হলে তুমি 9 করে দিলে 3 9 27, তোমার পাস চলে আসে। এখন তুমি জানো তুমি কয়টি সৃজনশীল দিয়েছো সঠিকভাবে। যদি তোমার 23 থাকে, কেটে যদি 23 থাকে, তাহলে তুমি পাস।